সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আমরা তারই প্রশংসা করি, তার কাছেই সাহায্য সহযোগিতা কামনা করি এবং আমাদের গুনাহ থেকে পাপ মুক্ত হওয়ার জন্য ক্ষমা প্রার্থনা করি। আমরা আল্লাহর কাছে আমাদের অন্তরে যাবতীয় অনিষ্ঠতা পাপ কার্য হতে আশ্রয় প্রার্থনা করি এবং সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহ তাআলার বান্দা, তার রাসূল। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীদের উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং যথাযথ সত্য কথা বলো, তবেই তিনি তোমাদের আমলসমূহকে পাপ মুক্ত করবেন, অপরাধ মুক্ত করবেন। ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের আমলগুলোকে ত্রুটিমুক্ত করবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করবেন। হে মুমিনগণ, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার সন্ধান দেব যা তোমাদেরকে রক্ষা করবে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে? তা এই যে তোমরা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনবে এবং তোমরা তোমাদের ধন সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানতে। আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন এবং তোমাদের প্রবেশ করাবেন জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত, এবং স্থায়ী জান্নাতের উত্তম বাসগৃহে। এটাই মহা সাফল্য। একাধিক সূত্রে বিশুদ্ধ ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত যে সর্বোত্তম আমল হলো আল্লাহর প্রতি ঈমান আনা ও তার পথে জিহাদ করা। শুধু ঈমানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে অঙ্গ প্রত্যঙ্গের আমল, আর আমলের সাথে সংযুক্ত ঈমান দ্বারা উদ্দেশ্য হলো মুখের কথার সাথে অন্তরের বিশ্বাস করা, বিশেষ করে যখন আল্লাহর প্রতি ঈমানের সাথে রাসূলের প্রতি ঈমানকে মিলিত করা হয়। ঈমান যখন হৃদয়ে সুদৃঢ় হয় তখন সমস্ত অঙ্গ সৎ কাজে এবং জবান উত্তম বাক্যে উদ্দীপ্ত হয়। যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো শরীরের মধ্যে একটি গোশতের টুকরা রয়েছে, তা যখন ঠিক হয়ে যায় গোটা শরীর তখন ঠিক হয়ে যায়, আর যখন তা খারাপ হয়ে যায় গোটা শরীর তখন খারাপ হয়। জেনে রাখো সেই গোশতের টুকরাটি হলো অন্তর। আল্লাহর প্রতি ঈমান ব্যতীত অন্তরের কোনো পরিশুদ্ধি নেই। আর আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন, তার তাওহীদ জানা এবং তাকে ভয় করা, ভালোবাসা, তার কাছে আশা করা, তার দিকে প্রত্যাবর্তন করা, তার উপর ভরসা করা ব্যতীত ঈমান অর্জিত হবে না। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, নানাবিধ আকাঙ্ক্ষা পোষণ ও বাহ্যিক বেশভূষা ধারণের নাম ঈমান নয়, বরং ঈমান তো তাই যা হৃদয়ে স্থির হয় এবং আমলের মাধ্যমে প্রকাশ পায়। আল্লাহ তাআলা বলেন, মুমিন তো তারাই যাদের হৃদয় আল্লাহকে স্মরণ করা হলে কম্পিত হয় এবং তার আয়াতসমূহ তাদের নিকট পাঠ করা হলে তা তাদের ঈমানকে বর্ধিত করে, আর তারা তাদের রবের উপর নির্ভর করে। যারা সালাত কায়েম করে এবং তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে, তারাই প্রকৃত মুমিন। বান্দা যখন ঈমানের স্বাদ আস্বাদন করবে এবং মজা ও মিষ্টতা অনুভব করবে, তখন এর ফলাফল তার জিহ্বায় ও অঙ্গ প্রত্যঙ্গে প্রকাশ পাবে। তখন তার জিহ্বা আল্লাহর জিকির ও পছন্দের বিষয়ে সজ্জিত হবে এবং তার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর আনুগত্যে দ্রুত অগ্রসর হবে। আর তখন হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা প্রবেশ করবে, যেমন ভাবে প্রচন্ড গরমের দিনে তীব্র পিপাসার্থের ভালোবাসায় ঠান্ডা সুপেয় পানি প্রবেশ করে। আর তখন ঈমান থেকে বেরিয়ে যাওয়া তার কাছে অধিক অপছন্দনীয়, অতিরিক্ত হয়ে যায় জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া ও তাতে অবস্থান করার চেয়েও। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আকদা তিনি মদিনায় প্রবেশ করে এর অধিবাসীদের লক্ষ্য করে বললেন, কি ব্যাপার, তোমাদের মাঝে ঈমানের পরিতৃপ্তি লক্ষ্য করতে পাচ্ছি না কেন? শপথ সে সত্তার যার নিকট আমার প্রাণ, জঙ্গলের পশু যদি ঈমানের স্বাদ পেয়ে থাকে তাও তার মাঝে দেখা যায়। কাজেই আল্লাহর ও তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করা অন্তর ও জিহ্বার কাজ। অতঃপর এর দুটিকে অনুসরণ করে থাকে অঙ্গ প্রত্যঙ্গের আমল, যার মধ্যে সর্বোত্তম হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। তা হচ্ছে অকাট্য প্রমাণ ও দলিলের ভিত্তিতে আল্লাহর প্রতি ঈমানের দিকে আহ্বান করার পর তরবারি ও বর্ষার সাহায্যে সেদিকে সৃষ্টিকুলকে আহ্বান করা, যাতে কোনো ফিতনা অবশিষ্ট না থাকে এবং দিন সম্পূর্ণভাবে আল্লাহর জন্য নির্দিষ্ট হয়। অনুরূপভাবে অন্তর্ভুক্ত হচ্ছে আল্লাহর আনুগত্য করার মাধ্যমে অন্তরে জিহাদ। যেমন হাদিসে এসেছে, মুজাহিদ সেই ব্যক্তি যে আল্লাহর পথে জিহাদ করে নিজের নফসের সাথে। জনৈক সাহাবীকে এক ব্যক্তি যখন যুদ্ধ সম্পর্কে জিজ্ঞেস করেছিল, তখন তিনি বলেছিলেন, আগে নিজের নফসের সাথে যুদ্ধ করো, আগে নিজের নফসের সাথে জিহাদ আরম্ভ করো। আল্লাহর ইবাদত পালনে সবচেয়ে বড় মুজাহাদা হলো জিকির, আজকার ও ইবাদতের মাধ্যমে আল্লাহর ঘরের আবাদ করা। আল্লাহ তাআলা বলেন, তারাই তো আল্লাহর মসজিদের আবাদ করবে যারা ঈমান আনে ও আল্লাহ ও শেষ দিনের প্রতি সালাত কায়েম করে, যাকাত দেয়, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। অতএব আশা করা যায় তারা হবে সৎপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আরো বলেন, সেসব ঘরে যাকে সমুন্নত করতে এবং যাতে তার নাম স্মরণ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, সেসব লোক যাদেরকে ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয় কোনটি আল্লাহর স্মরণ হতে এবং সালাত কায়েম ও যাকাত প্রদান হতে বিরত রাখে না। সুতরাং আপনারা সালাত আদায়, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, ইতিকাফ, উপকারী জ্ঞান শিক্ষা প্রদান ইত্যাদি শ্রবণ করা ও করানোর মাধ্যমে আল্লাহর ঘরসমূহকে আবাদ করুন। এগুলোর মধ্যে উত্তম হলো
সর্বোত্তম ও শ্রেষ্ঠ মসজিদ তথা মসজিদুল হারামকে জিয়ারত ও তাওয়াফের মাধ্যমে আবাদ করা। এজন্য এটাকে আল্লাহ তাআলা বিশেষভাবে উল্লেখ করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের উদ্দেশ্যে সেখানে গমন করাকে জিহাদের পর সর্বোত্তম আমল বলেছেন। আল্লাহ তাআলা তার কিতাবে বাইতুল্লাহকে উত্তম প্রশংসাসূচক গুণে গুণান্বিত করে উল্লেখ করেছেন। মহান আল্লাহ বলেন, আর স্মরণ করুন যখন আমরা কাবা ঘরকে মানব জাতির মিলন কেন্দ্র ও নিরাপত্তা স্থল করেছিলাম এবং বলেছিলাম তোমরা মাকাম ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো। আর ইব্রাহিম আলাইহিস সালাম ও ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ দিয়েছিলাম তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকু ও সিজদাকারীদের জন্য আমার ঘরকে পবিত্র রাখতে। সেখানে নামাজ ও অন্যান্য ইবাদতের উদ্দেশ্যে গমন করা আল্লাহর রাস্তায় সীমান্ত প্রহরা দেওয়ার অন্তর্ভুক্ত। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্টের সময়ে পূর্ণভাবে ওযু করা, মসজিদের দিকে বেশি বেশি কদম রাখা ও নামাজের পর নামাজের জন্য অপেক্ষা করাকে বলেছেন এটাই হলো রিবাত, অর্থাৎ এটাই সীমান্ত প্রহরার সদা প্রস্তুত থাকার ন্যায়। আর বিশেষ করে মসজিদুল হারামে জিয়ারত ও তাওয়াফের মাধ্যমে আবাদ করার উদ্দেশ্যে গমন করাকে আল্লাহ তাআলা একরকম জিহাদ হিসেবে চিহ্নিত করেছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে বলেছেন তোমাদের জিহাদ হলো হজ পালন করা। আলী বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু হতে মুরসাল সূত্রে বর্ণিত যে জনৈক ব্যক্তি জিহাদ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি কি তোমাকে এমন জিহাদের সংবাদ দিব না যাতে কষ্ট নেই? তা হলো হজ পালন করা। তার জন্য আরেকটি বর্ণনায় এসেছে যে তিনি বলেন তোমরা যখন ঘোড়ার পিঠে জিন রাখবে অর্থাৎ জিহাদে বের হওয়ার জন্য তখন তোমরা হজ ও উমরার জন্য উটের পিঠে হাউদা মজবুত করে বাঁধো, কেননা হজও এক প্রকারের জিহাদ। হে মুমিনগণ, হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কবুল হজ্জের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হয় যে কোন আমলটি উত্তম, তখন তিনি বলেন এক আল্লাহর প্রতি ঈমান আনা, অতঃপর জিহাদ করা, তারপর কবুল হজ, যা পূর্ব পশ্চিমের সকল আমলের চেয়ে উত্তম। প্রমাণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই ঘরে হজ করলো আর তাতে কোনো অশালীন কাজকর্ম ও গুনাহ থেকে বেঁচে থাকলো তাহলে সে তার গুনাহ থেকে ওই দিনের মতো বের হয়ে আসবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। কাজেই হজ্জের মাধ্যমে গুনাহ মোচন ও জান্নাতে প্রবেশ নির্ভর করে হজ কবুল হওয়ার উপর। আর তা কবুল হবে দুটি বিষয়ের সমন্বয় হলে, এক তাতে যাবতীয় সৎ আমল সম্পাদন করা, দুই যাবতীয় পাপ কর্ম বর্জন করা। সৎ আমলের মধ্যে শ্রেষ্ঠতম হল মানুষের প্রতি ইহসান করা ও তাদের সাথে সকল সৎ উপায়ে সুসম্পর্ক বজায় রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুণ্য সম্পর্কে জিজ্ঞেস করা হলে বললেন পুণ্য হলো উত্তম চরিত্র। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন পুণ্য একটি সাধারণ বস্তু, হাস্যোজ্জ্বল চেহারা ও কোমল কথাবার্তা নাম, আর এটাই হচ্ছে হজ্জে অনেক প্রয়োজনীয় একটা জিনিস। হাদিসে এসেছে হজ্জে পুণ্যের কাজ সম্পর্কে জিজ্ঞেস করা হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খাদ্য দান করা ও সালামের প্রসার ঘটানো। অপর হাদিসে এসেছে এবং ভালো কথা বলা। সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো কোন হাজী সাহেব সর্বোত্তম? তিনি বললেন যিনি খাদ্য দান করেন এবং জিহ্বাকে সংযত রাখেন। আবু জাফর আল বাকির রাদিয়াল্লাহু আনহু বলেন যে ব্যক্তি বাইতুল্লাহর উদ্দেশ্যে গমন করবে তার মধ্যে তিনটি জিনিস না থাকলে সে যেন পূর্ণ প্রস্তুতি গ্রহণ করবে না। এমন সতর্কতা যা তাকে আল্লাহর অবাধ্যতা থেকে রক্ষা করে, এমন সহনশীলতা যা তার ক্রোধকে সংবরণ করে রাখে, এবং তার সঙ্গে যেসব মুসলিম রয়েছেন তাদের সাথে সদাচরণ করা। সফরে এই তিনটি বিষয় অতীব জরুরি, বিশেষ করে হজ্জের সফরে। মোদ্দা কথা হলো শ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে মানুষের অধিক উপকারী এবং মানুষের অত্যাচারে অধিক ধৈর্যশীল। যেমন আল্লাহ তাআলা মুত্তাকীদের জন্য এসব বৈশিষ্ট্য বর্ণনা করে বলেছেন যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় দান করে, ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে থাকে। আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। ইবনে মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন আমি সফরে একদিন ঘুরে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর নিকট গেলাম তার খেদমত করার জন্য, কিন্তু তিনি আমার খেদমত করতে লাগলেন। সালাফদের মধ্যে অনেকেই তার সফর সঙ্গীদেরকে শর্ত করতেন যে তিনি তাদের খেদমত করবেন। ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলেন নিজে রোজা রেখে তার সফর সঙ্গীদেরকে উন্নত মানের খাবার খাওয়াতেন। হজের যাত্রায় অন্যতম শ্রেষ্ঠ পুণ্য বলতে যা বোঝায় তা হচ্ছে সব ধরনের আনুগত্যমূলক কাজ সম্পাদন করা। যেমন আল্লাহ তাআলা বলেছেন পূর্ব ও পশ্চিম দিকে তোমাদের মুখ ফিরানো সৎকর্ম নয়, কিন্তু সৎকর্ম হলো যে ব্যক্তি আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাবসমূহ এবং নবীগণের প্রতি ঈমান আনবে আর অর্থের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও সম্পদ দান করবে আত্মীয় স্বজন, ইয়াতিম, অভাবগ্রস্ত, মুসাফির, সাহায্য প্রার্থী, দাসমুক্তির জন্য এবং সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত দিবে, প্রতিশ্রুতি দিয়ে তা পূর্ণ করবে, অর্থ সংকটে, দুঃখ কষ্টে ও সংকটে ধৈর্য ধারণ করবে, তারাই তো সত্যাশ্রয়ী এবং তারাই মুত্তাকি। উক্ত আয়াতটি 6 ধরনের সৎ কাজকে শামিল করে। যে ব্যক্তি সেগুলোকে পূর্ণ করলো সেই মূলত পুণ্যের কাজ সম্পূর্ণ করতে পারলো। 1 ঈমানের 5 মূলনীতির প্রতি বিশ্বাস স্থাপন করা, 2 পছন্দের সম্পদ যা আত্মীয় স্বজন, ইয়াতিম, অভাবগ্রস্ত, মুসাফিরদেরকে দান করা, সালাত প্রতিষ্ঠা করা, 4 যাকাত প্রদান করা, 5 প্রতিশ্রুতি পূরণ করা, 6 দুঃখ কষ্ট ও সংকটে ধৈর্য ধারণ করা। এসবগুলোই হাজী সাহেবের জন্য অতীব জরুরি, কেননা ঈমান ব্যতীত তার হজ বিশুদ্ধ হবে না এবং তার হজ পরিপূর্ণ ও কবুল হবে না সালাত কায়েম ও যাকাত প্রদান করা ছাড়া। কেননা ইসলামের রুকনগুলো একটি অপরটির সাথে জড়িত। কাজেই ঈমান ও ইসলাম পরিপূর্ণ হবে না সেগুলো সব পালন না করা পর্যন্ত। অনুরূপভাবে
এভাবে হজ্জের সফরে প্রয়োজনে বিভিন্ন চুক্তি ও অংশীদারিত্বমূলক প্রতিশ্রুতি পূরণ ব্যতীত এবং আল্লাহর পছন্দের খাতে প্রিয় মাল খরচ না করলেও হজ্জের পূর্ণতা লাভ করবে না। সেই সাথে সফরে যেসব কষ্ট ক্লেশ হবে তাতেও ধৈর্য ধারণ করা অতীব জরুরি। সালাফগণ হজ্জের সময় নফল সালাত আদায়ে নিয়মিত ছিলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে সওয়ারির উপর থেকে কিয়ামুল লাইল ও বিতর সালাত নিয়মিত আদায় করতেন। ইমাম মাসরুক রাহিমাহুল্লাহ এর হজ এমন ছিল যে তিনি সিজদায় সময় তন্দ্রাচ্ছন্ন হওয়া ছাড়া আর ঘুমাতেন না। হজের নেক আমলের সর্বোত্তম প্রকার হলো অধিক পরিমাণে আল্লাহর জিকির করা। হজ্জের কার্যক্রম পালনের সময় একাধিক ক্ষেত্রে আল্লাহ তাআলা তার অধিক পরিমাণ জিকির করতে নির্দেশ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম হাজী সম্পর্কে জিজ্ঞেস করা হলো, তিনি বললেন, তাদের মধ্যে হতে সেই ব্যক্তি উত্তম যে অধিক পরিমাণে আল্লাহর জিকির করে। তিনি আরো বললেন, সর্বোত্তম হজ হলো উচ্চ স্বরে তালবিয়া পাঠ করা এবং হাদি ও কুরবানির পশুর রক্ত প্রবাহিত করা। হাজিদের পশুর রক্ত প্রবাহিত করা সর্বোত্তম আমলের অন্যতম। আল্লাহ তাআলা বলেন, আর উটকে আমরা আল্লাহর নিদর্শনগুলোর অন্যতম করেছি, তোমাদের জন্য তাতে অনেক মঙ্গল রয়েছে। কাজেই এক পা বাঁধা ও বাকি 3 পায়ে দাঁড়ানো অবস্থায় তাদের উপর তোমরা আল্লাহর নাম উচ্চারণ করবে। তারপর যখন তারা কাত হয়ে পড়ে যায় তখন তোমরা তা থেকে খাও এবং আহার করাও ধৈর্যশীল অভাবগ্রস্তকে ও সাহায্য প্রার্থীদেরকে। এভাবে আমরা সেগুলোকে তোমাদের বশীভূত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। তিনি আরো বলেন, এটাই আল্লাহর বিধান এবং কেউ আল্লাহর নির্দেশনাবলীকে সম্মান করলে এত তার হৃদয়ের তাকওয়া প্রসিত। বিদায় হজ্জে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি উট হাদী হিসেবে প্রেরণ করেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থানকালে মিনায় হাদী প্রেরণ করতেন এবং তার পক্ষ হতে তা জবাই করা হতো। আর দ্বিতীয় বিষয় যার মাধ্যমে হজ্জের নেক আমলে পূর্ণতা পায় তা হলো হজ্জের সময় পাপের কর্মসমূহ যেমন অশ্লীল কর্ম, অন্যায় আচরণ, অবাধ্যাচরণ বর্জন করা। মহান আল্লাহ বলেন, সে হজ্জের সময় স্ত্রী সম্ভোগ, অন্যায় আচরণ ও কলহ বিবাদ করবে না। সহিহ হাদিসে এসেছে, যে ব্যক্তি এই ঘরের হজ সম্পাদন করবে এবং অশালীন কথাবার্তা ও গুনাহ থেকে বিরত রইবে সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরে যাবে যেদিন তাকে তার মা জন্ম দিয়েছিল। সুতরাং কোনো হাজী বা অন্য কেউ তাকওয়ার পাথেয় অপেক্ষা উত্তম কোনো পাথেয় সংগ্রহ করেনি এবং হাজীকে বিদায় দেওয়ার সময় তাকওয়া অপেক্ষা উত্তম কোনো দুয়া দেওয়া হয় না। সকল প্রকার নেক আমলে পূর্ণাঙ্গ ওসিয়ত এটি। হাজির উপর সবচেয়ে বড় আবশ্যক কর্তব্য হলো হারাম সম্পদ থেকে সাবধান থাকা, অর্থাৎ তার হজের ব্যবহার যেন হালাল হয় এবং তাতে হারাম উপার্জন গ্রহণ করবে না। হাজির উপর যা থেকে বেঁচে থাকা একান্ত কর্তব্য এবং যার মাধ্যমে হজের নেক আমল পূর্ণতা লাভ করবে তা হলো হজের মাধ্যমে লৌকিকতা, সুখ্যাতি, গৌরব, অহংকার এবং দাম্ভিকতা উদ্দেশ্য না থাকা, বরং এর মাধ্যমে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করা। সে হজের মধ্যে বিনয়তা, নতি স্বীকার করবে এবং তার রবের সামনে ভীত হবে। فكيف تكون حسرة من انقطع عن الوصول إلى رب البيت فيحق الواصلين وهو منقطع أن يغلبوا ولمن شاهد السائلين إلى ديار الأحبة وهو قاعد أن يحزن وحق للمنقطعين طلب الدعاء من الواصلين كما روي عن النبي صلى الله عليه وسلم أنه قال لعمر رضي الله عنه একজন ব্যক্তি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হাজির সংখ্যা কতই না বেশি? তিনি বললেন, তাদের সংখ্যা কতই না কম। অতঃপর তিনি এক ব্যক্তিকে একটি পুরাতন জিন পালান বিশিষ্ট বাহনে দেখতে পেলেন যার লাগাম ছিল দড়ির। তিনি বললেন, সম্ভবত এই ব্যক্তি প্রকৃত হাজিদের অন্তর্ভুক্ত। ইমাম শুরাইহ বলেন, প্রকৃত হাজির সংখ্যা কম, তবে আরোহীর সংখ্যা অনেক বেশি। যারা ভালো কাজ করে তাদের সংখ্যা কতই না অধিক, কিন্তু যারা এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করে তাদের সংখ্যা কতই না নগণ্য। জনৈক তাবী বলেন, কতক মুহরিম বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ তার উত্তরে বলেন, তোমার কোনো লাব্বাইক নেই, তোমার কোনো সৌভাগ্য নেই, এটি তোমার নিকটই প্রত্যাখ্যাত হবে। তাকে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন, সম্ভবত সে 500 দিরহামে উটনি ক্রয় করেছে, 200 দিরহামে জিন ক্রয় করেছে, এত দিরহাম দিয়ে বিছানা ক্রয় করেছে। অতঃপর সে উটনিতে আরোহণ করলো, মাথার চুল আঁচড়িয়ে ফিটফাট হলো এবং তার দুই পাশে দৃষ্টিপাত এদিক সেদিক তাকালো। এ ধরনের ব্যক্তির হজই প্রত্যাখ্যান করা হয়, আর এজন্যই হাজিদের জন্য মুস্তাহাব হলো উস্কো খুস্কো চুল বিশিষ্ট ও ধুলোমলিন হওয়া। আরাফার দিবসে হাজিদের নিয়ে আল্লাহ যে গর্ব করবেন সেই হাদিসে এসেছে, আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, তোমরা আমার বান্দাদের দেখো, তারা আমার নিকট এসেছে ধুলোমলিন আলুথুলু রুক্ষ কেশে এবং আত্মত্যাগ করে, তোমরা সাক্ষী থাকো আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। পবিত্রতা ঘোষণা করছে সেই সত্তার যিনি তার পবিত্র কাবা গৃহকে মানব জাতির মিলনস্থল ও নিরাপত্তা স্থল করেছেন। সুতরাং যে ভালোবাসার গৃহে যাচ্ছেন, সফর করছেন,
তারা অক্ষমদের জন্য একটু সময় নেবেন এবং যারা আসতে পারেননি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এবং আপনাদের মনকে উজাড় রাখবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। তিনি যে প্রশংসা, যে পরিমাণ প্রশংসা পছন্দ করেন, ভালোবাসেন এবং যেভাবে তার প্রশংসা করাকে তিনি কবুল করেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেভাবে প্রশংসা করছি। তিনি যেন আমাদের উপর সন্তুষ্ট হন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা ও তার রাসূল। হে ইমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় কল্যাণের দ্বার উন্মুক্ত করে দিয়েছেন এই উম্মতের জন্য, তার বান্দাদের জন্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা যাবতীয় কল্যাণকর পথ বলে দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন এবং অকল্যাণের পথ থেকে সতর্ক করে দিয়েছেন। যখন এই হজ, বাইতুল্লাহ হজ করা সর্বশ্রেষ্ঠ ইবাদত হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন এবং এই হজ্জে যখন অনেকের পক্ষেও যাওয়া সম্ভব নয়, সেখানে উপস্থিত হওয়া সম্ভব নয়, তখন আল্লাহ তাআলা এমন কিছু ইবাদতের ব্যবস্থা করে দিয়েছেন যাতে যারা অক্ষম তাদের অন্তরে তৃপ্তি আসে, তাদের অন্তরে সান্ত্বনা আসে। সেই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ইবাদত দিয়েছেন। এই ইবাদতগুলো পালন করলে সেই ব্যক্তি হজ্জের সওয়াব পাবে, একটা নফল হজ্জের সওয়াব পাবে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে তার মুসল্লাতেই বসে থাকবে সূর্য উদয় হওয়া পর্যন্ত, দোয়া দুরূদ জিকির আজকারে ব্যস্ত থাকবে এবং তারপরে সূর্য উদয় হওয়ার পরে 2 রাকাত নামাজ পড়বে, তাহলে তার এই আমলটি একটি পূর্ণ হজ্জের সমান হবে, একটি পূর্ণ হজ্জের সমান হবে, একটি পূর্ণ হজ্জের সমান হবে। এইভাবে তিনি 3 বার কথাটি বলেছেন। অনুরূপভাবে হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে আগে ভাগে প্রস্তুতি নিয়ে জুমার সালাতের জন্য চলে আসবে, সেই ব্যক্তির জন্য একটি হজ্জের সওয়াব লিপিবদ্ধ করবেন। অনুরূপভাবে আরো অনেক ইবাদতের ক্ষেত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান্দাদের জন্য, তার উম্মতের জন্য এই সুসংবাদ দিয়েছেন। ফজরের সালাত জামাতের সাথে আদায় করলে একটি উমরার সমান হয়, তোমরা মসজিদে গিয়ে 2 রাকাত সালাত আদায় করলে বা যে কোনো সালাত আদায় করলেও একটা উমরার সওয়াব অর্জন হয়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার অক্ষম বান্দাদের জন্য এত মর্যাদাবান সওয়াবের ব্যবস্থা তিনি করে দিয়েছেন, অল্প ছোট এবং সাধ্যমতো এই আমলগুলো করার বিনিময়ে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে, বর্তমান যুগে অনেক মানুষ, তাদের জন্য দান সদকা করা কঠিন নয়, সহজ। তাদের জন্য এই নফল হজ উমরা করাও একেবারে সহজ, কিন্তু তাদের জন্য এটা সহজ নয় যে তাদের আয় উপার্জনকে হালাল করবে, তাদের উপার্জন থেকে, রিজিক থেকে হারামকে তারা বিদূরিত করবে। এটা তাদের পক্ষে সম্ভব হয় না, অথচ এই কাজটি তাদের জন্য অতীব জরুরি। কাজেই এটা ধর্তব্য নয় যে আপনি দেহ দিয়ে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাহ্যিকভাবে কত আমল করেছেন, এটা তেমন গুরুত্বপূর্ণ নয়। বরং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি অন্তর দিয়ে কিভাবে আপনি আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহ আপনার অন্তরে কতটুকু তাকওয়া ছিল, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাই তো দেখা যায় অনেক ব্যক্তি তার ঘরে বসে থাকা সত্ত্বেও তার অন্তরটি মসজিদের সাথে, আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত থাকে, আল্লাহর দিকে তার অন্তরটি জুড়ে থাকে। অন্তরের পরিশুদ্ধতা প্রকৃতপক্ষে সেভাবেই অর্জন হবে যা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের খেলাফ, তা থেকে বেঁচে থাকার মাধ্যমেই। যদি ব্যক্তি আল্লাহর নির্দেশকে পালন করে এবং তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করে, তবেই তার অন্তর পরিশুদ্ধি লাভ করতে পারে। যে ব্যক্তি আল্লাহর ঘরে আসতে পারেনি, বাইতুল্লাহর জিয়ারতে সেখানে পৌঁছতে পারেনি, সে ব্যক্তি আল্লাহর রহমত থেকে যেন অন্তত দূরে না থাকে। তার রব, বাইতুল্লাহর রব, যিনি
তার সাথে যেন তার সম্পর্ক এরকম দূরত্বে না থাকে, বরং সে যেন তার রবের সাথে তার সম্পর্ক সুদৃঢ় করে রবের রহমতের কাছাকাছি যায়। সে যেন রবের সন্তুষ্টিমূলক আমল করে, কাজ করার মাধ্যমে তার রবের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করে। এক্ষেত্রে বেশি বেশি তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার বলা, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা এবং তাহমিদ তথা আলহামদুলিল্লাহ বেশি বেশি পাঠ করার মাধ্যমে সে আল্লাহর নৈকটে পৌঁছতে পারে, আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাফাত দিবসের রোজা আমি আশা করছি যে 1 বছর আগের গুনাহ এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কাজেই যে ব্যক্তি বাইতুল্লাহ পৌঁছতে পারেনি, সে এভাবে জিকির আজকার করার মাধ্যমে উত্তম ইবাদতগুলো, সুন্নতসম্মত আমলগুলো করার মাধ্যমে সে আল্লাহর রহমতের নৈকট্যশীল হতে পারে, আল্লাহর অতি নিকটবর্তী হতে পারে, নৈকট্য অর্জন করতে পারে। এই সুযোগটা যেন তারা গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর উপর সালাম পাঠ করতে, দরুদ পাঠ করতে নির্দেশ দিয়েছেন। কাজে আমরাও আমাদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করব, তাকে সালাম জানাবো। হে আল্লাহ, আপনি আমাদের নবী ও নেতা মুহাম্মদের উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন। হে আল্লাহ, সকল সাহাবীদের উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন। হে আল্লাহ, আপনি ইসলাম এবং মুসলমানদেরকে শক্তিশালী করুন এবং ইসলামের শত্রু কাফের মুশরিক তাদের শিরকি কর্মকাণ্ডকে আপনি অপদস্থ করুন। হে আল্লাহ, আপনি ইসলামের এই দেশকে, সকল মুসলিম দেশসমূহকে আপনি শান্তিময় করুন এবং নিরাপদ করে দিন। হে আল্লাহ, আপনি মুসলমানদের নেতৃত্বে তাদেরকে দিন যারা আপনাকে ভয় করবে, নেতৃত্ব পরিচালনায় আপনার বিধানকে কার্যকর করবে এবং দেশ ও জাতির কল্যাণে এবং ইসলামের কল্যাণে যারা ত্যাগ স্বীকার করবে। হে আল্লাহ, আপনি আমাদের এই দেশের শাসকবর্গকে আপনার ভালো কাজে তৌফিক দেন এবং তাকওয়ার কাজে তাদেরকে তৌফিক দেন, যাতে কল্যাণ রয়েছে ইসলাম এবং মুসলমানদের জন্য। হে আল্লাহ, আমরা আমাদের এই জীবনে যে অন্যায় করেছি, পাপ করেছি, যে বাড়াবাড়ি করেছি, সীমালঙ্ঘন করেছি, আমরা জেনে যা করেছি, না জেনে যা করেছি, আমরা আগে করেছি, যা এখন করছি এবং যা ভবিষ্যতে যদি আমাদের দ্বারা কোনো ভুল ত্রুটি হয়, হে আল্লাহ, এই সব কিছুর জন্য আমরা আপনার কাছে আপনার দ্বারস্থ হচ্ছি। আপনি তো ক্ষমাশীল, আপনি তো পরম দয়ালু, আপনি ছাড়া সত্য কোনো প্রভুই নয়। আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করুন, আখিরাতে কল্যাণ দান করুন, জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। হে আল্লাহ, যারা হজ করতে আপনার বাইতুল্লাহ গমন করেছেন, আপনি তাদের সকলের হজকে সহজ করে দিন, তাদের জন্য হজ পালন করাকে সহজ করে দিন। হে আল্লাহ, আপনি তাদের এই হজকে, তাদের এই আমলগুলোকে আপনার সন্তুষ্টির জন্য কবুল করে নিন। হে আল্লাহ, আপনি এই সমস্ত হাজিদেরকে তাদের নিজ এলাকায়, নিজ বাড়িতে পরিপূর্ণ প্রশান্তির সাথে, নিরাপত্তার সাথে মকবুল করে আপনি তাদেরকে ফেরত পাঠান। হে আল্লাহ, আপনি আমাদের সকলের সব ধরনের গুনাহকে আপনি ক্ষমা করে দিন, ছোট বড়, পূর্বাপর, গোপন প্রকাশ্য সব ধরনের গুনাহ আপনি ক্ষমা করে দিন। হে আল্লাহ, আপনি পরম করুণাময়, আপনি ন্যায় বিচারক এবং আপনি ক্ষমাশীল, আপনি দয়ালু।